আমি ওমর রাদিয়াল্লাহু থেকে এক আয়াতের সম্পর্কে বলতে শুনেছি, তারা হলো তাদের মতো যারা বিপদে চলেছিল আল্লাহর পথ বাদ দিয়ে মানুষের পথে চলেছিল, মানুষের মত অনুযায়ী চলেছিল, মানুষ যে পথে বলেছে সেই পথে চলেছে। এবং তারাই যারা ব্যভিচার করেছে, দুনিয়াতে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, তাদেরকে তাদের সাথে তোলো। যারা সুদ খেয়েছে কিংবা লেনদেন করেছে, যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদ খেয়েছে, যারা সাক্ষী দিয়েছে এবং সাক্ষ্য দিয়েছে, এদেরকে তুমি একত্রিত করো এই কিয়ামতের ময়দানে, প্রতিফল দিবসে। তাহলে ওমর রাদিয়াল্লাহু থেকে আয়াতে ব্যাখ্যা বলছে, তাদের সাথে তুমি চলেছিলে, তাদের সাথে আলাদা করতে হবে। যদি ব্যভিচারী থাকে, ব্যভিচারীর সাথে আল্লাহ তাআলা তুলবেন এবং সুদখোরের সাথে সুদখোরকে তোলা হবে। যে ব্যক্তি সুদ খায়, সুদ নেয় এবং যে ব্যক্তি সাক্ষ্য দেয়, যে ব্যক্তি লেখে, উভয় লালন, তাদেরকে একত্রিত করা হাসরের ময়দানে। আল্লাহ তাআলা আরো বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা মদ্যপান করেছে, দুনিয়াতে নিশাপান করেছে, তাদেরকে তুমি আলাদা করো। এবং আরো বলেছেন, তারাই সবাই একে অন্যের সাথী। দেখেন, যারা মদ খায়, এখন সারসা তো না ভালো, সারসায় যারা মদ খায়, নাবরণে যারা খায়, তাদের কি লিঙ্ক আছে না? বলেন, কথা বলেন, আছে? যারা মদ খায় দেখবেন তাদের সাথে তাদেরকে থাকে একটা লিঙ্ক থাকে, তারা জানে না? বলেন। যারা গাঁজা খায়, গাঁজাখোরকে গাঁজাখোর চেনে না? বলেন। যারা বিড়ি খায়, বিড়িখোর চেনে না যে বিড়ি খাইলে সেই পাওয়া যাবে? আছে না? বলেন। অবশ্যই আছে। আল্লাহ তাআলা ওই দিন একে অন্যের সাথী যারা হবে, আল্লাহ তাআলা প্রতিফল দিবসে তাদেরকে একত্রিত করবে। যদি আমার আপনাকে মুমিনের সাথে একত্রিত করে, তাহলে হয়তো আল্লাহর রহমতে বেঁচে যাব। আর যদি মুমিন ব্যতীত যদি আমাদের মদখোর, সুদখোর, ব্যভিচারিণী, অন্যায়কারিণী, জুলুমকারিণীর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তোলেন, একত্রিত করেন, ওই কঠিন হাসরের ময়দানে ফেরেশতাদের বলবে, যাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও।